অনেকদিন পর আবার হাঁটতে বের হইলাম, তো মনে হইলো টেম্পারেচার বাসে থাকা অবস্থায় মনে হয়েছিল 20 ডিগ্রির মতো, রোদও দেখতেছিলাম, কিন্তু বাইরে আসার পরে দেখি রোদ চলে গেছে, এখন টেম্পারেচার 12 ডিগ্রি। মানে রোদ ছিল তাই 12 ডিগ্রি আছে, যেহেতু রোদ চলে গেছে কিছুক্ষণের মধ্যে 7-8 ডিগ্রির মতো নেমে যাবে। সামনেই হ্যালোউইন আসতেছে, বাসা বাড়ির সামনে অলরেডি ছোট ছোট বিভিন্ন রকমের কসপ্লে দেখা যেতেছে। হ্যালোউইন এখানে অনেক বিশাল রকম মানে বড় সড়ো করে উদযাপন করে, তো বিভিন্ন রকমের সাজে সবাই হ্যালোউইনে। এই দিকের গাছগুলোর পাতা খুব একটা পড়ে নাই, ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে যে গাছগুলো আছে ম্যাক্সিমাম গাছেরই পাতা পড়ে গেছে। এখানে কিছু কিছু গাছের পাতা পড়ছে, কিছু কিছু এখনো একদম লাল হয়েছে, কি পাতা ঝরার আগে লাল হলুদ, সরি কাল বলতেছি, হলুদ হয়ে গেছে। এখানকার স্ট্রিট লাইটের একটা, আমি জানি না বাংলাদেশে হয়তো আছে এরকম একটা বাটন আছে, রাস্তা পার হওয়ার সময় বাটনে চাপ দিলে পেডিস্ট্রিয়ান পার হওয়ার জন্য, পেডিস্ট্রিয়ান রাস্তা বরাবর হচ্ছে একটা পেডিস্ট্রিয়ান সাইন আছে, আর অন্যান্য রাস্তাগুলোতে তখন রেড লাইট জ্বলে, ওটা তখন শুধুমাত্র পেডিস্ট্রিয়ানরা পার হবে, বাকিরা পার হবে না। যাই হোক, আমি এখন আগেই পার হয়ে গেছি। আমি এখন যে যাচ্ছি জুমার নামাজে। বাংলাদেশে যেরকম জুমার নামাজের সময় একদম চারপাশে দল বল বেঁধে মানুষ যায়, আশেপাশে তাকালে এই টুপি পরা পাঞ্জাবি পরা মানুষ নামাজে যেতেছে বোঝা যায়, এইখানে ওই ব্যাপারটা নাই, ব্যাপারটা মিসিং আছে। একদম মসজিদের আশেপাশে গেলে তখন দেখা যায় যে মানুষজন টুপি টুপি পরা পাঞ্জাবি পরা আসতেছে নামাজ পড়তে, এবং সব ম্যাক্সিমামই বাঙালি। বাফালোতে কিন্তু বাঙালির সংখ্যা অনেক বেশি, মানে মোট পপুলেশনের প্রায় 20-30% হচ্ছে বাঙালি, এবং তারা সব থাকে মোটামুটি কাছাকাছি জায়গায়, ডাউন টাউনে এবং সাউথ ক্যাম্পাসের এদিকে থাকে। তো সবাই একসাথে যে মসজিদগুলোতে না, মানে আশেপাশে মসজিদগুলো আছে ওখানে গেলে দেখা যায় সবাই বাঙালি, খুতবাও হয় বাংলায়। আমি আসলে ভুল রাস্তায় ঢুকছি, এদিক দিয়ে ঘুরে মসজিদে গেলে একটু দেরি হয়। আমরা আসলে সোজা ইগার্স রোড দিয়ে সোজা চলে গেলে তাড়াতাড়ি যেতে পারতাম 3-4 মিনিট আগে। এই রাস্তা দিয়ে হচ্ছে মসজিদটা কাছেই ছিল, কিন্তু কয়েকটা বাড়ির সীমানার মধ্যে পড়ে গেছে, মানে রাস্তাটা প্যারালালি, মানে আমি যে রাস্তায় হাঁটতেছি তার বাম পাশে আরেকটা রাস্তায় হচ্ছে মসজিদ। তো ওই মসজিদে হচ্ছে রাস্তা থেকে মানে 1 মিনিটও না 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু মাঝখানে রাস্তা দুটার মাঝখানে হচ্ছে অনেকগুলো বাড়ি এখন, এবং বাড়িগুলার প্রতি বাড়ির পরপরই হতেছে আবার একটা করে মানে ছোট প্যাসেজ মতো আছে ওই রাস্তায় যাওয়ার জন্য। তো যারা বাড়ির মালিক ওরা হচ্ছে রাস্তাগুলো বন্ধ করে রাখছে,
কারণ স্বাভাবিক বাইরের মানুষ ট্রেসপাস করে একটা বাড়ির মধ্যে দিয়ে যাবে, এটা ওরা চাইবে না। সেই কারণে হচ্ছে এই রাস্তার এই 30 সেকেন্ডের ডিস্টেন্সটা হাঁটার জন্য মোটামুটি 4-5 মিনিট ঘুরে তারপরে যাওয়া লাগে। এই যে সুন্দর একটা গাছের কালার, তাহলে কিন্তু সব সবুজ ছিল 1 সপ্তাহ আগেই। এখানে গাছের কালার চেঞ্জ হইতে 1 সপ্তাহ সময় লাগে না, একদম ঠাস করে চেঞ্জ হয়ে সব পাতা পরে একদম সব গাছ পাতা ছাড়া হয়ে যায়। আমাদের দেশে যেমন শীতকালে 2 মাস ধরে আস্তে আস্তে পাতা ঝরে বা 1 মাস সময় নেয়, এখানে একদম খুব অল্প সময়ের মধ্যে সব গাছের পাতা পড়ে যায়। আজকে আমি আবার গ্রোসারিতে যাব। গ্রোসারি হচ্ছে আমাদের দেশের মুদি দোকানে যেসব জিনিসগুলো পাওয়া যায়, তো সেগুলো এখানে আবার বিভিন্ন দাম রেঞ্জের দোকান আছে, যেমন সবচেয়ে কম দামি আলডি, যেখান থেকে আমরা কিনবো। তারপর আর একটু বেশি রেঞ্জের টপস আছে। একই জিনিস গ্রোসারিস এবং সবই পাওয়া যায়, কিন্তু একটু হাই এন্ডের রেঞ্জ, দাম রেঞ্জ। বাংলাদেশে একটা ব্যাপার আছে যে সর্বোচ্চ খুচরা মূল্য একটা নির্ধারণ করা থাকে, অর্থাৎ একটা জুসের প্যাকেট বা একটা কোকের বোতল 15 টাকা, সেটা বা 20 টাকা বা 25 টাকা, সেটা সব জায়গায় 25 টাকায় বিক্রি করতে হবে। এখানে হচ্ছে ওই ব্যাপারটা নাই। তো যে কারণে যে যার ইচ্ছা মতো দাম রাখে, যার যেখান থেকে ইচ্ছা সে কিনবে। সো ডলার ট্রিতে যেই একটা গ্লাসের দাম $1, সে একই গ্লাস টপসে বা আলডিতে গেলে $3, টপসে গেলে $5, ওয়ালগ্রিনসে গেলে $15। একই জিনিস একদম সেম কিছু, কোয়ালিটিটা একটু ডিফারেন্ট হইতে পারে, কিন্তু ওই যে যার মতো করে আর কি বিজনেস করতে পারে এখানে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং কারণ হচ্ছে যার আসলে মানে টপস হচ্ছে যেটা করে, ওরা ওষুধও বিক্রি করে, ওরা সব ধরনের গ্রোসারি ডিপার্টমেন্টাল স্টোরের যা যা থাকে সব কিছুই ওরা বিক্রি করে। সো যার টাকা নিয়ে সমস্যা নেই, সে নলারটিতে ঘুরাঘুরি না করে টপসে সরাসরি যায়, সব কিছু কিনে নিয়ে চলে আসে। বা আলডিতেও সব কিছুই পাওয়া যায়, বাট কম দামের মধ্যে পাওয়া যায়। দুইটা কুকুর আমাকে দেখে কিছুক্ষণ চিল্লাচিল্লি করলো। মোটামুটি সব বাড়িতেই কুকুর পালে এখানে। কুকুর নিয়ে আবার হাঁটতে বের হয় প্রতিদিন সকালে এবং বিকালে। এদের নিয়ে হাঁটতে বের না হলে ওরা আবার খুবই মন খারাপ করে থাকে, তো ওদের নিয়ে আবার হাঁটতে বের হওয়া লাগে প্রতিদিন 2 বার। যাই হোক, আমি এখানে আমার ফোনটা রাখা লাগবে, হাত একদম জমে যাচ্ছে, হাত বাইরে রাখা যাচ্ছে না। টেম্পারেচার হচ্ছে এখন 9 ডিগ্রি। যখন বাসা থেকে বেরোছিলাম তখন ছিল 12 ডিগ্রি, এখন হচ্ছে 9 ডিগ্রি। খুব তাড়াতাড়ি টেম্পারেচার ফল করে সূর্য চলে গেলে। সকাল থেকেই সূর্য ছিল, হঠাৎ করে মেঘ করে ফেলছে।